প্রহিবিটেড জোন, নট টু এন্টার। এখন আমরা চলে এসেছি তাপাং লেক। অনেক খুঁজে খুঁজে পেয়েছি, এখানে একটা জনপ্রাণীও নেই। আর এই যে লেখা আছে প্রহিবিটেড এরিয়া, এটা আমরা এখন স্বস্তি পাম রিসর্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ব্যবহার খুব ভালো, আমাদের একটু খারাপই লাগছে বেরোতে, কিন্তু আমাদের একটু তাড়াহুড়ো আছে, যার জন্য আমাদেরকে বেরিয়ে যেতে হচ্ছে। তো ঠিক আছে, আমরা এবার দেখি কোথায় যাওয়া যায়। আমরা এখন একটু বিচ ধরে গাড়িটা নিয়ে যাব। এখন গাড়িটা নিয়ে যাওয়া যায়, সন্ধ্যাবেলা এখানে কার অ্যালাউড নয় ওই বিচটার ধারে। এটা হচ্ছে মে ফেয়ার বিচ রিসর্ট। এই যে সামনে, এটা আগে ওবেরয় গ্র্যান্ড ছিল, এটা মে ফেয়ার বিচ রিসর্ট। এই হচ্ছে স্বস্তি পাম রিসর্টের পিছন দিকটা। এই যে অনেকটা এরিয়া জুড়ে, কিন্তু এখানে র্যাডিসনও আছে। এইটা মে ফেয়ারের আরেকটা এন্ট্রান্স, ওদিকেও একটা এন্ট্রান্স, বিশাল বড় মে ফেয়ারটা। এটা হচ্ছে জোন বাই পার্ক। জোন বাই পার্কটাও খুব ভালো। পাম রিগাল, এখানে খুব ভালো ভালো সমস্ত আছে। ইউথ হোস্টেল গোপালপুরের। এই হচ্ছে ওটিডিসি পান্থনিবাস। এই হচ্ছে ওটিডিসি পান্থনিবাস। লোকজন একদম নেই, গাছপালায় ঘেরা। এইটা কিন্তু খুব সুন্দর। আপনারা যদি ওটিডিসি পান্থনিবাসটা পান, এটা কিন্তু গোপালপুরের বেস্ট স্টে অপশন। এই হচ্ছে ওটিডিসি পান্থনিবাস। আমাদের এই ওটিডিসি পান্থনিবাসে আসলাম, এদের কোনো রুমই খালি নেই। ওটিডিসি পান্থনিবাস গোপালপুরের রুমের সংখ্যা খুব কম, ফলে এখানে কিন্তু রুম একদম পাওয়া যায় না, অনেক আগে থেকে বুক করতে হয়। এগুলো হচ্ছে এদের কটেজ। এই কটেজগুলোর ট্যারিফ এদের ওয়েবসাইটেই সব দেওয়া আছে, একদম সেই অনুযায়ী ট্যারিফ প্লাস জিএসটি। আর এই হচ্ছে এদের পার্সোনাল বিচে যাওয়ার রাস্তা। এদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। এইগুলো হচ্ছে এদের কটেজ। স্বস্তি পাম রিসর্ট। এই আমরা টাটা বাই বাই বেরিয়ে গেলাম। এখানে কিন্তু গাড়ি নিয়ে ঢুকতে গেলে গোপালপুর বিচের একদম ধারে, এটা হচ্ছে একদম যেটা জমজমাট গোপালপুরের মেন বিচ। তো এখানের এই অঞ্চলটা, এই এরিয়াটায় ঢুকতে গেলে পরে কিন্তু 50 টাকার গাড়ি নিয়ে ঢুকলে 50 টাকার পার্কিং চার্জ দিতে হবে। সেই দিনটার জন্য যতবার ইচ্ছে গাড়ি নিয়ে যাওয়া যাবে। এই হচ্ছে গোপালপুরের সমুদ্র। এই আমরা একবার একটু গোপালপুরের সমুদ্রটাকে দেখে নিই। তবে গোপালপুরের সমুদ্রের একটা খুব সুন্দর বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে রং বদলাতো দিনের বিভিন্ন সময়, নানা রকম কালার চেঞ্জ হচ্ছে। সেটা এখনো আছে বলেই মনে হচ্ছে, যে দূরে একটা নীল, তারপরে আরেক রকমের নীল, তারপরে একটা সবজে, এটা কিন্তু এখনো আছে। এখানে সমস্ত বড় বড় মানে এইখানে কিন্তু মিড বাজেটের হোটেল প্রচুর আছে এই দিকটায়। এই হচ্ছে হোটেল সি সাইড ব্রিজ, এটা একটা হোটেল গোপালপুরের। আর এই যে মোটেল মারমেড, এই একটা হোটেল আছে, হোটেল ওশেন ইন। এগুলো মিড বাজেটের হোটেল। হোটেল ওশেন ইন। আর এটা হচ্ছে মোটেল মারমেড, এটা হচ্ছে মোটেল মারমেড। এটাতেও কার পার্কিং আছে। চলো চলো, এখানে একটা সানায়ারা রিসর্ট এন্ড স্পা আছে। এটা কিন্তু একটু এলিট ক্যাটাগরির হোটেল, দেখেই বোঝা যাচ্ছে। নিজস্ব বিচ আছে, বিচ বলতে সিটি এরিয়া। তারপরে এইটুকুই যাওয়া যায়, আর যাওয়া যায় না। এইখানে একটা ভাঙাচোরা, এটা রাজবাড়ির মতন। এইখানে আদালত একটি মেয়ে ছবি শুটিং হয়েছিল এই জায়গাটায়, অনেক আগে। গোপালপুর তখন গোপালপুর হয়নি। এটা লাইট হাউস। আমরা এবার গোপালপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন, আজকে আমাদের যাওয়া ঠিক ছিল না, কিন্তু আমরা এখন যাব হচ্ছে জয় জগন্নাথ বলে পুরীতে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আমরা সবাই এখন পুরীতে যাব। এখন দেখা যাক পুরীতে। মেয়ে বলছিল বাড়ি যাবে বলে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরোনোর সাথে সাথে বলছে, বাবা পুরী গেলে হয় না? আর চলো, যখন পুরী টানছে। আমরা বেরিয়ে পড়লাম গোপালপুর ছেড়ে। এখান থেকে দেখাচ্ছে অনেকক্ষণ, 3 ঘন্টা 38 মিনিট, প্রায় 4টে বেজে যাবে। এবার আমরা পুরীর দিকে যাওয়ার জন্য
ডান দিকে একটা বাইপাস টাইপের রোড ধরছে। ইউনিভার্সিটির রাস্তা, এটা বহরমপুর ইউনিভার্সিটির রাস্তা এবং বাইপাসও বলা চলে। সেখান দিয়ে ন্যাশনাল হাইওয়ে ধরাবে। আমরা এখন এবার বাইপাস যেটা দেখালো ইউনিভার্সিটি রোড গোপালপুর থেকে, সেখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, ধরছি ন্যাশনাল হাইওয়ে 16, মানে কলকাতা চেন্নাই হাইওয়ে। এই আমরা ন্যাশনাল হাইওয়ে 16 ধরে নিলাম। সামনেই ঋষিকুল্যার নদী আসছে, আমরা ঋষিকুল্যার নদী পার হবো। ঋষিকুল্যার নদী আমরা এবার পেরোচ্ছি। ঋষিকুল্যার নদী আমরা যাওয়ার সময়ও দেখলাম বেশ জল আছে, রেল ব্রিজও আছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে ভুবনেশ্বর 140, কটক 159, কলকাতা 578। সামনে আবার পাহাড়ের রেঞ্জ আসছে, ওই চিল্কার পার্শ্ববর্তী যে পাহাড়গুলো ছোট ছোট টিলার মতো। এই জায়গাটা থেকে চিল্কা ডিভিশন শুরু হলো। রাস্তাটা দারুণ, সামনে আবার পাহাড়গুলো কাছে চলে আসছে। পাহাড় দেখলেই মন ভালো হয়ে যায়। সমুদ্র ভালো, কিন্তু পাহাড়ের আলাদা একটা চার্ম আছে। এই জায়গাটার নাম সানা রামচন্দ্রপুর, খুব সুন্দর এই জায়গাটা। রাস্তার মধ্যে দিয়ে যদি দাও, ইলেকট্রিক লাইনটা চলে আসছে। চিল্কায় যাওয়া আসার রাস্তাটা কিন্তু দুর্ধর্ষ, মন জুড়িয়ে যায়, মন চোখ সব জুড়িয়ে যায়। গ্রিন, পুরো চোখের আরাম, পাহাড়, ছোট ছোট টিলা। জীবনের মানে খুঁজে পাই প্রকৃতির হাত ধরে, চাইলেই বেরিয়ে পড়ি, নিজেরাই যাই ঘোরে। বিচিত্রময় ভারতে কত রূপের রঙ্গ, মন যদি চাই দেখো কে দিদে আমাদের সঙ্গ। কত টোল কাটলো ঠিক বোঝা গেল না। 100 টাকা কেটেছিল যাওয়ার সময়তে, তাহলে এখনো 100 টাকা কাটবে। টোল ডিটেল আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া। মন্দির, ছোট্ট মন্দির, মহাদেবের মন্দির, কারণ নন্দী বসে আছে। এই পাহাড় থেকে হাতি নেমে আসে, তার জন্য এখানে এলিফ্যান্ট করিডোর করা। এটা কিন্তু বেশ অনেকটা রেঞ্জ, আর এই জায়গাটা পুরোটাই মানে ফরেস্ট রিজিয়ন, অনেক গাছপালা, পাহাড় একদম পুরো গ্রিন হয়ে আছে। আর এখান থেকে হাতি নেমে আসে বলে এই জায়গাটা এলিফ্যান্ট করিডোর, বেশ কয়েকটা জায়গায় মার্কিং করা। আর একটা টোল গেট আসছে, এই টোলটাতে মেডিকেল অ্যান্ড ফার্স্ট এড ব্লক, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, অনেক কিছু আছে। আমরা একটুখানি প্ল্যানে চেঞ্জ করেছি। পুরী যাওয়ার আগে আমরা খুব শুনেছি যে এখানে একটা
খুব আর কি অ্যাট্রাকটিভ লেক হয়েছে, ম্যানমেড লেক কিন্তু মানে ক্যানিয়ন টাইপের। সেখানে একটা গ্রিন কালারের লেক, যেটা অনেকেই আজকাল আসছেন, সেটা হচ্ছে তাপাং লেক। আমরা তাপাং মানে আমরা তাপাং লেকটা দেখতে যাব, কারণ তাপাং লেকটা ওর পাশ দিয়ে যাচ্ছি, হাইওয়ে থেকে 1.5-2 কিলোমিটার, ন্যাশনাল হাইওয়ে 16 থেকে, যা গুগলে বলছে। তো একবার দেখেই আসি কেমন। সবসময় তো সুযোগ হয় না, আজকে তো আমরা পুরীতে স্টে করব, ফলে সেই রকম তাড়াহুড়ো তো নেই। তো সুযোগ যখন আছে একবার দেখে নি কেমন। শুনে তোছি অনেক কিছু। এই আমরা যাচ্ছি এবার তাপাং এর দিকে, আমরা বেঁকবো ন্যাশনাল হাইওয়ে 16 থেকে। মানে আমরা যেহেতু ফিরছি এখন টুয়ার্ডস ভুবনেশ্বর, চেন্নাই কলকাতা যে ন্যাশনাল হাইওয়ে, তার ভুবনেশ্বরের দিকে যেহেতু আমরা আমাদের মুখটা ফিরছি সেদিকে, তাহলে আমাদের উল্টো দিকে যেতে হবে, মানে আমাদের ডান দিকে যেতে হবে। আর যারা ভুবনেশ্বর থেকে চেন্নাইয়ের দিকে যাবেন, মানে গোপালপুর ভাইজ্যাগ, তাদের কিন্তু ওই ফুটেই পড়বে, মানে ওই দিকটাতেই পড়বে, ওই দিক থেকে বাদিকে বেঁকে যেতে হবে। আর ন্যাশনাল হাইওয়ে থেকে 1.5 কিলোমিটার। এই আমরা ঢুকলাম তাপাং লেক যাওয়ার জন্য। বিভিন্ন জায়গায় শুনেছি, এখন জানি না কেমন রাস্তাঘাট। লোকাল একজন বললো তো গাড়ি যাবে, জঙ্গলের মতন রাস্তা। মেনলি লোকাল যারা তারাই যায়, মানে আমি বিভিন্ন উড়িষ্যার আর কি ট্যুরিজমের ক্ষেত্রে এটা দেখেছি, কিন্তু এখনো সেভাবে নামডাক হয়নি এরকম আর কি। এটা হচ্ছে এটা মানে মাইনিং এর জায়গা, মেনলি এটা মাইনিং জায়গা, যেটুকু পড়েছি বা শুনেছি। সেই মাইনিং এর জায়গায় এখন লেক হয়েছে একটা, মাইনিং করে করে ওই জায়গাগুলো ডিপ হয়ে গিয়ে, এবং সেই লেকের জলটা নাকি একদম গ্রিন, এটুকু শুনেছি। এইগুলো দেখে বোঝাও যাচ্ছে যে মাইনিং এরিয়া। এবার দেখা যাক, শোনা আর দেখার মধ্যে কোনো তারতম্য আছে কিনা। আমরা এখন এসে দাঁড়িয়েছি একটা দারুণ অফবিট জায়গায়। এখানে জনপ্রাণী নেই, এটা হচ্ছে একটা মানে মাইনিং এরিয়া, এবং এই মাইনিং এরিয়া থেকে একটা লেক তৈরি হয়েছে ডিপ হয়ে হয়ে, ওই জায়গায় জল জমে জমে। আর এই লেকটাকেই নাম দিয়েছে তাপাং লেক। এটা এখন খুব একটা মানে এখানে ট্যুরিস্ট ডেস্টিনেশন অফবিট, অনেকেই আসে, কিন্তু আমরা এখন কোনো লোক দেখতে পাচ্ছি না। আর এটার এক্স্যাক্ট জায়গাটাও এখনও খুঁজে পাইনি, তবে এখানে একটু ডিপে গেলে দেখা যাচ্ছে এই যে এইরম জায়গা, ঠিক এইরম ক্যানিয়ন বলছে, এটা উড়িষ্যার ক্যানিয়ন, কিন্তু ঠিক এখনও ব্যাপারটা বুঝে উঠতে পারছি না। প্রচুর মানে বিভিন্ন কিছু উত্তোলন করা হয়েছে, এই যে রক টাইপের, এরকম রক। এখানে জানি না কি আছে, এই যে এরকম সব নানা রকম রক টাইপের তোলা এক্সট্র্যাক্ট করা হয়েছে, এবং এইখানে একটা ডিপ লেকের মতো তৈরি হয়েছে। এবার এটার এক্স্যাক্ট রাস্তা এখানে কিন্তু কিছুই নেই। একটু ভয় ভয়ই লাগছে, প্রহিবিটেড জোন, নট টু এন্টার। এখন আমরা চলে এসেছি তাপাং লেক। অনেক খুঁজে খুঁজে পেয়েছি, এখানে একটা জনপ্রাণীও নেই। আর এই যে লেখা আছে প্রহিবিটেড এরিয়া, এটা আগে লোকে আসতো, এখন আর আসে না এখানে। কারণ এটা ওড়িশা গভর্নমেন্ট থেকে কিন্তু এখন না করে দিয়েছে, প্রহিবিটেড এরিয়া নট টু এন্টার বলা আছে। এটা হচ্ছে একটা কলিয়ারি না, এটা হচ্ছে একটা মাইনিং এরিয়া। এখানে এইভাবে একটা ক্যানিয়ন তৈরি হয়েছে ন্যাচারালভাবে, আর তার মধ্যে এরকম জল জমে জমে এরকম গ্রিন কালারের একটা লেক। এই যে এখানে কিন্তু কিচ্ছু নেই, জাস্ট এই লেকটা আর এরকম ভেজিটেশন। দারুণ দারুণ লাগছে। এখানে জনপ্রাণী নেই, মানে একজন দুজন 10 মিনিট 15 মিনিট পরে পরে আসছে, তাদেরকে জিজ্ঞেস করে করে আমরা দেখতে পেলাম। আর এই যে বড় বড় সব রক এখান থেকে এক্সট্র্যাক্ট করা হয়েছে, আর এইভাবে একদম ফরেস্ট, মানে ডেন্স ভেজিটেশন, ফরেস্ট বলা যায় না, আর লেক, এরম একটা লেক তৈরি হয়েছে। দারুণ লাগছে, অফবিট একটা জায়গা, সবুজ। লেকের জলটা না একদম, যেহেতু চারধারটায় গ্রিন, তার শেড পরে একদম সবুজ হয়ে গেছে। খুব সুন্দর একটা জায়গা আমরা দেখলাম।
একটা লোক নেই, জোন নেই। আপনারা কিন্তু আসতে পারেন, কিন্তু একটু নিজেদের রিস্কে আসবেন। হ্যাঁ, এখানে আসার কোনো অপশান নেই। প্রথম কথা, নিজেদের গাড়ি নিয়ে বা গাড়ি হায়ার করে আসতে হবে, কিন্তু এখন এটা কিন্তু প্রহিবিটেড গভর্নমেন্ট থেকে। আমাদের লোকাল লোকরা হেল্প করে করে নিয়ে আসলো। একজন তো স্কুটি করে আমাদেরকে এগিয়ে দিয়ে গেল, নাহলে আমরা বুঝতেই পারছিলাম না যে কোনখানে লেকটা, আমরা বুঝতেই পারছিলাম না। দারুণ। লেকের এই দিক থেকে লেকের ছবিটা তুললে মনে হচ্ছে যেন ভারতের ম্যাপ। এই অংশটা অন্য রকম, একদম রহস্যময়, একদম ভয় ভয়ই লাগছে। আর একদম জনপ্রাণী নেই। কি গো, কেমন লাগছে? দারুণ দারুণ, নতুন একটা জায়গায় হ্যাঁ, আসতে পেরে তো ভালোই এক্সপ্লোর লাগছে। করা হলো পুরো, দারুণ লাগছে। আর একটু লেকের জলটা একদম পুরো গ্রিন। হ্যাঁ, আর কতখানি ডিপ হবে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে বিরাট ডিপ, অনেক ডিপ, খুব গভীর। আর মানে একটু সর্ট অফ অফরোডিংও হলো। হ্যাঁ, কোনো এটা রাস্তা অবশ্যই। নেই। ন্যাশনাল হাইওয়ের পরে এই 500 মিটার মতন ভিতরের দিকে ঢোকার পর থেকে আর কোনো রাস্তা নেই। গুগলও আর সেভাবে লোকেশন দিতে পারছে না, বুঝতে পারছে না। এই হচ্ছে তাপাং লেক। এইগুলো হচ্ছে সমস্ত, এটা মাইনিং এরিয়া। রকগুলো এখান থেকে এক্সট্রাক্ট হয়, তার জন্য সব লরি টরি এগুলো ওই দিকটায় আছে, কিন্তু লোকজন একদমই নেই। খুব মানে ওই মাইনিং এরিয়ায় যারা কাজ করে তারা ছাড়া। আর ওই এক্সট্রাক্ট করে করে যেটা ডিপ হয়ে গেছে, হয়ে গিয়ে এখানে একটা জল জমে জমে একটা লেক হয়েছে। কিন্তু লেকটাতে কোনো পলিউশন নেই, টলটলে জল, আর চারধারটা গ্রিন ভেজিটেশন, ফলে লেকের জলটা একদম সবুজ, একদম সবুজ লেকের জলটা। এই কিছু কিছু লোকজন যাচ্ছে মাইনিং এরিয়ায়, মানে কাজ টাজ করে হয়তো, আর ওই এক্সট্রাক্ট করার মেশিনগুলো সব রাখা আছে। এছাড়া জনপ্রাণী নেই। গুগল ম্যাপও সেভাবে বলতে পারেনি আমাদের। এই পিছন দিকটা আবার পাহাড় দূরে দেখা যাচ্ছে। এই যে সব পাথর পড়ে আছে, এগুলো এক্সট্রাক্ট হয় এখানে। আর এই এক্সট্রাক্ট হয়ে হয়ে ওই জায়গাটা ডিপ একটা লেকে পরিণত হয়েছে, সেটাকে তাপাং লেক নাম দেওয়া হয়েছে। একটা সময় এখানে অনেকে আসতো, ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসেবেই এটা ছিল, কিন্তু এখন কিন্তু এটা রিসেন্ট হয়েছে। এটা ওড়িশা গভর্নমেন্ট থেকে এটাকে প্রহিবিটেড এরিয়া করে দিয়েছে। এটাতে কিন্তু এখন ডেঞ্জার জোন, নট টু এন্টার বলেই দিয়েছে। এটা আমাদেরও জানা ছিল না যে এই জায়গাটা এরকম। আমরা এসে তারপর জানছি, নাহলে আমরাও রিস্ক নিতাম না বাচ্চা নিয়ে। কিন্তু এসে যখন পড়েছি, একটু না দেখলেও তো হয় না। এই আমরা এখন তাপাং লেক ছেড়ে বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর একটা জিনিস আমরা দেখলাম। তো আমি জানি না যে এইটা পরবর্তী ক্ষেত্রে আসা যাবে কিনা, কারণ এটা কিন্তু স্ট্রিক্টলি আর কি লেখা আছে বেশ কয়েকটা জায়গায়। আমরা তো এসে পড়েছি, তারপরে দেখছি যে এরকম, নাহলে আমরাও একদম রাস্তার মুখে যদি লেখা থাকতো আমরা আসতাম না। কিন্তু আমরা এই বেশ মানে ভিতরের দিকে অনেকটা, বেশ 3-4 কিলোমিটার ঢোকার পরে দেখছি এই বোর্ডগুলো পরপর লেখা আছে। আসলে মাইনিং এরিয়া তো, এখানে অনেক অ্যাক্সিডেন্ট হতেই পারে, অনেক সময় ধস নামে। হ্যাঁ, তো আর ডিপ এরিয়ার মাইনিং এরিয়াগুলো সবসময় একটু আনস্টেবল থাকে, যার ফলে হয়তো মানুষের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্যই এটা গভর্নমেন্ট থেকে করেছে। আমরা বলবো যে যারাই যদি কেউ আসলে একটা দারুণ জিনিস দেখবেন, কিন্তু খবর নিয়ে আসবেন, কারণ এখানে তো অন্য কোনো লোকাল ট্রান্সপোর্ট নেই। আপনাদের আসতে গেলে নিজেদের গাড়িতে আসতে হবে অথবা গাড়ি ভাড়া করে আসতে হবে। তাহলে আপনারা জেনে নেবেন যে তখন অ্যালাউ করছে কিনা। এই যে এইগুলো সব এক্সট্রাক্ট হয় এই মাইনিং এরিয়া থেকে, এইসব মেশিন টেশিন রাখা। আর লোকজন একদম নেই এই এরিয়াটায়, জনবসতিই নেই। যাই হোক, একটা ভালো অভিজ্ঞতা হলো। একটা ক্যানিয়নের মতন, ওড়িশার ক্যানিয়ন, দারুণ একটা থ্রিলিংস ব্যাপার। এই সব জায়গাতে এরকম এখানে এক্সট্রাকশন হচ্ছে, এটা মাইনিং এরিয়া। এই যে সব জায়গায় এই যে মেশিন আর এইসব এক্সট্রैक्टेड स्टोन, रॉक আর কি, स्टोन ना रॉक। गवर्नमेंट ने मना क्यों कर दिया ये तापांग लेक में जाने के लिए? जो ये खदान है, हाँ हाँ, गिर जाता है। अच्छा, ऐसा कुछ एक्सीडेंट हुआ है? 2-3 एक्सीडेंट हो गया। अच्छा, ऐसा यहाँ पर तो ऐसे लोकजन भी नहीं रहते ज्यादा? नहीं, अच्छा, क्यों? तो माइंस एरिया है ना। মাইন্স এরিয়া এসে আমরা এবার তাপাং এরিয়া ছেড়ে দিলাম,
দিয়ে হাইওয়ের দিকে উঠছি। 200 meters, turn left onto National Highway 16. এই জায়গাটা কিন্তু বেশ গা ছমছমে, আসলে পরে লাগছে। কেন লাগছে? প্রথম কথা, আমরা যখন ঢুকলাম তখন তো কোনো লোকজনই ছিল না। এই আমরা এবার হাইওয়েতে ঢুকবো, ওই উপরটা, এই যে ফ্লাইওভারটা, ওটাই হচ্ছে হাইওয়ে। তো আমরা সেখানে ঢুকে যাব এবার, উঠে পড়বো আর কি ন্যাশনাল হাইওয়ে 16-এ। আমাদের দেখা হয়ে গেল। এবার গল্পটা বলি। লোকাল লোকের সাথে আমরা কথা বললাম। তো আমরা তাপাং লেকটা সম্বন্ধে পড়েছিলাম, আর উড়িষ্যা ট্যুরিজম থেকেই মেনলি পড়েছিলাম অনেক আগে। তো এবারে প্রোগ্রামেও ছিল না, মানে মাথাতেও আসেনি। কিন্তু যখন আমরা গোপালপুরের দিকে যাচ্ছি তখন তাপাং এর একটা ওয়ে দেখে আবার মাথায় মনে পড়ে গেল যে আরে তাপাং বলে একটা জায়গা আছে, শুনেছি অনেক। তো ঠিক করেছিলাম ফেরার সময় একবার যাব, এবং আমার স্বাভাবিকভাবে আজকে ফেরার সময় তাপাং যাব বলে তাপাং এর দিকে আসছিলাম। আর তাপাংটা আসলে যাওয়ার পথে পড়ে, মানে গোপালপুরের দিকে যাওয়ার পথে বা ভাইজাগের দিকে যাওয়ার পথে ন্যাশনাল হাইওয়ে 16 থেকে ডান দিকে যেতে হয়, বাঁ দিকে যেতে হয়। তো আমরা তো ফেরার সময় বলে আমাদের উল্টো দিক, তো আমরা অনেকটা রাস্তা এগিয়ে চলে গেছি, কোনো ইউ টার্ন নেই। এবার আমরা ঢুকে গেছি, ঢুকে গিয়ে আমরা এগোচ্ছি, গুগলে লেখা 1.5 কিলোমিটার তাপাং, আমরা তো তাপাং লিখেছি, কিন্তু ওরা তাপাং গ্রাম ভেবেছে। তো আমরা 1.5 কিলোমিটার পর থেকে কিছুই বুঝতে পারছি না, যাচ্ছি তো যাচ্ছি, এবং একটা লোকজন নেই, শুধু পরপর ওই বিভিন্ন যে মাইনিং এরিয়া এক্সট্রাক্টিং যে সমস্ত ভেহিকেল থাকে, মেশিন থাকে, এগুলো আছে। লোকজন দেখতে পাচ্ছি না। 10 মিনিট পর পর একটা বাইক হুশ করে বেরিয়ে যাচ্ছে, লোকাল লোক দিয়ে। তো আমরা বেশ কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা দুটো বাইককে দেখে হাত দাঁড় করালাম মাঝখানে আর কি। তারপরে আমরা ঠিক করলাম, কথা বললাম। তো ওরা বললো চলুন আমরা দেখিয়ে দিচ্ছি, কিন্তু এখন তো এখানে কেউ আসে না, বন্ধ আছে। ঠিক আছে চলুন আমাদের সাথে। আমরা একটু ভয়ও পাচ্ছিলাম যে লোকজন নেই, কে আবার বাইক নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে। বিশেষ করে আমি খুব ভয় পাচ্ছিলাম যে এদের সাথে যাবো। তারপরে 2-3 জন আলাদা আলাদা লোককে জিজ্ঞেস করলাম, তারা ওই একই রাস্তা বললো। তো আমরা গেলাম। যাওয়ার পরে এবারে দেখছি যে জায়গাটা সত্যিকারের অসাধারণ, কিন্তু অসাধারণ বলতে কিছু নেই, কোনো কিছুই নেই, শুধু প্রকৃতি আছে। ওখানে মাইনিং এরিয়া, ওখানটায় কিন্তু পুরো এক্সট্রাকশন হয়ে হয়ে ডিপ হয়ে গেছে। এই যে এইটা হচ্ছে, দূর থেকে দেখাচ্ছি এই জায়গাটা, এইটা হচ্ছে তাপাং এর এরিয়াটা। এই যে এই জায়গাটা, এই রকি একটা যে হাইল্যান্ড হয়ে আছে, এটা হচ্ছে তাপাং এর আর কি লেকের মাঝখানে, এর মাঝখানে তাপাং লেকটা আছে। তো প্রথমে তো আমরা গিয়ে দেখলাম যে ওরকম ওই রকি এরিয়া, আর পুরো বড় বড় পাথর পড়ে আছে কালো কালো। তারপরে আমরা এগোলাম, তো ওই জায়গাটায় ছিল না। একটা লোকই আমাদের নিয়ে আসলো, নিয়ে এসে আমাদের বললো যে আরো এগিয়ে। তো ওখানে গেলাম, গিয়ে দেখলাম শুধু গ্রিন ভেজিটেশন, আর ওরকম রক দিয়ে ঘেরা, মাঝখানে একটা সবুজ লেক। অসাধারণ, কিচ্ছু নেই, লেকের জল এত টলটল করছে, আর ওই চারধারে যেহেতু গ্রিন ভেজিটেশন, মানে একটা সবুজ শেড পুরো লেকটায়, আর একদম খাড়া পাহাড়ের মতো উঠে গেছে, আর চারধারে সব রক পড়ে রয়েছে। এবারে আমরা ফিরে আসলাম, বেশিক্ষণ থাকিনি। আর ওই প্রহিবিটেড এরিয়া, নট টু এন্টার, ডেঞ্জার জোন, এরকম করে লেখা ওড়িশা গভর্নমেন্ট থেকে। তারপরে এবার আমরা লোকাল লোককে জিজ্ঞাসা করলাম। আমি মাঝখানে গুগলে দেখলাম যে এখানে তাপাং এখন এরিয়াটা এন্টার করার জন্য ওড়িশা গভর্নমেন্ট থেকে অ্যানাউন্স করেছে যে এখানে আসা যাবে না। তো যাই হোক, লোকাল লোককে জিজ্ঞেস করলাম, তো ওরাও বলছে যে এখানে কিন্তু মানে বিগত বেশ কিছুদিন ধরে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এইখানে ছবি তুলতে গিয়ে, ভিডিও করতে গিয়ে। তখন থেকে ওড়িশা গভর্নমেন্ট এটাকে পুরো না করে দিয়েছে এখানে আসতে। এখন দুপুরবেলা বলে হয়তো সেরকম ভাবে লোকজন নেই, মানে লোকজনও থাকেও না, ওই যারা আর কি আটকাবে চেকপোস্ট বা কিছুতে, সেরকম কেউ ছিল না, তাই আমরা ঢুকতে পেরেছি। আদারওয়াইজ আমরা ঢুকতে পারতামও না। কিন্তু যাই হোক, ঢুকে একটা দারুণ অভিজ্ঞতা হলো, অন্যান্য সাধারণ অভিজ্ঞতা। কিন্তু আপনারা যদি আসলে এটা দারুণ এক্সপিরিয়েন্স হবে, এটা তো ঠিকই, কিন্তু একটু জেনে আসবেন, কারণ এখানে কিন্তু এরিয়াটা প্রহিবিটেড এবং রিস্কি। আর এখানে কোনো জনবসতি কেন নেই তার কারণও জানলাম, কারণ ওই 1.5 কিলোমিটারের পর থেকে পুরো মাইনিং এরিয়া, ফলে ওই জায়গাগুলো ধস নামে এইসব হয়, তার জন্য ওখানে কোনো জনবসতি নেই, ফলে জায়গাটা কিন্তু খুব রিস্কি। কাজেই আপনারা যখন আসবেন একটু খবর নিয়ে বুঝে আসবেন, আর এসে যদি দেখেন খুব ভালো লাগবে, এটুকু বলতে পারি। দারুণ লাগলো আমাদের। এখন আমরা এবার পুরীর দিকে আবার যাচ্ছি। থেকে পুরী যাওয়ার আলাদা একটা রাস্তা আছে, মানে আমাদের ন্যাশনাল হাইওয়ে 16 আর ধরতে হবে না, ভুবনেশ্বর অব্দি যাওয়ার দরকার নেই। এখানে পুরী যাওয়ার একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরে আমরা পুরী যাব। মানে আবার আমরা উল্টো দিকে ঘুরলাম, ঘুরে আবার ওই চিল্কা বারকুলের দিক দিয়ে যে
হাইওয়ে, সেই হাইওয়ে ধরে আমরা এখান দিয়ে ন্যাশনাল হাইওয়ে 16 ছেড়ে দিলাম, দিয়ে আমরা পুরী যাওয়ার এই রাস্তাটা ধরলাম। 300 meters, turn left onto New Jagannath Road. এই রাস্তাটা হচ্ছে নিউ জগন্নাথ রোড। মোস্ট প্রবাবলি এটা মেরিন ড্রাইভ রোড, যেটা সেখানের সঙ্গেই মিট করেছে মনে যা হচ্ছে। কখনো তো আসেনি এই রাস্তা দিয়ে। Take the next left onto New Jagannath Road. তাপাং আসলে পুরী থেকে আপনাদের, তাহলে কিন্তু এই রাস্তা দিয়েই আসতে হবে। বা পুরী থেকে যদি গোপালপুর যান বা পুরী থেকে ভাইজ্যাগ, তাহলে এই রাস্তা দিয়ে এসেই ন্যাশনাল হাইওয়ে 16 ধরতে হবে। ভুবনেশ্বরের দিকটা যাওয়ার আর দরকার নেই। এটাকে বলছে নিউ জগন্নাথ রোড। Continue on এই রাস্তাটা বেশ সুন্দর। এটা হচ্ছে ব্রহ্মপুর ফরেস্টের মাঝখান থেকে রাস্তা। আচ্ছা, মানে এটা ফরেস্ট রিজিয়ন, ফরেস্ট রেঞ্জ আর কি। এটাকে জগন্নাথ রোড বলছে, নিউ জগন্নাথ রোড। ফরেস্টের ভিতর দিয়ে রাস্তা করেছে। হ্যাঁ, রাস্তার কন্ডিশনটা তো ভালোই লাগছে। এই জগন্নাথ রোডটা শুরুটা ছিল বেশ ভালো, বেশ এক্সাইটেড ছিলাম। হ্যাঁ, রাস্তাটা বেশ ভালোই হবে জঙ্গলের মধ্যে দিয়ে। তারপরে চলে আসলো পুরো গ্রাম। না ডাকাত টাকাত নেই তো, অ্যানিমেলকে ভয় নেই। অনেকেই যেত ওইখানে। এখান থেকে দেখাচ্ছে পুরী 36 কিলোমিটার। এরপরে এটা ফরেস্ট জোনে ঢুকছি মনে হচ্ছে, কারণ পুরো গ্রিন গুগলে দেখাচ্ছে, কিন্তু সেটা ভেজিটেশন নাকি কোনো ফরেস্ট জোন সেটা বোঝা যাচ্ছে না। এই জায়গাটা আবার গাছগুলো পুরো টানেলের মতো করেছে। এই রাস্তাটা কি সুন্দর, দারুণ লাগছে। পুরো টানেল, স্ট্রিট টানেল। অসাধারণ। পুরী দেখাচ্ছে এখান থেকে 14 কিলোমিটার। এই জগন্নাথ রোড এইটা শেষ হচ্ছে এখানে। এবারে আমরা ধরছি বাদশাহী রোড, যেটা ভুবনেশ্বর পুরী রোড। মানে আমরা ভুবনেশ্বর অব্দি গেলাম না, তাপাং থেকে পুরী বাঁদিকে। এদিক থেকে ভুবনেশ্বরে আসবে, ওই গাড়িগুলো আসছে ভুবনেশ্বর থেকে। আর এই পুরীর রাস্তা আমরা ধরলাম। এবার ভালো রাস্তা পড়লো আর কি। Continue on Bagshahi Road for 7 kilometers. এটা তো সেই পুরীর বাস টার্মিনাস। ডান দিকে পুরীর বাস টার্মিনাস। স্পিড ক্যামেরা। এখানে আবার একটা পুরী ঢোকার মুখে স্পিড ক্যামেরা আছে। স্পিড কত তো বলছে না। এটা পুরীর বাস টার্মিনাস। মানে এই হচ্ছে সেই পুরী ওয়েলকাম করার বোর্ড। সাউথ ইস্ট কোস্টের যে ইন্ডিয়া, সেই পোর্শনটা এক্সপ্লোর করার জন্য সব থেকে পারফেক্ট টাইম হচ্ছে শীতকাল। কারণ এখানে এত গরমে যেন আর পারা যায় না, তখন বাইরে তো আর বেরোনো যায় না, কিছুই দেখা যায় না। এবার আমরা পুরী থেকে বাইপাসের দিকে যাব। জগন্নাথ সড়ক নাম দিয়েছে এটার। Turn right toward Jagannath Sadak. আমরা এর আগে পুরীতে এসেছিলাম কয়েক মাস আগেই, তো তখন আমরা এই রাস্তা ধরে এতটা এসেছিলাম হোটেলগুলোকে এক্সপ্লোর করার জন্য। Continue for 5 kilometers. এটা হচ্ছে গিয়ে নবকলেবর রোড সামনে পড়বে, আর এটা বাইপাস রোড, পুরীর বাইপাস রোড। এই আমরা পুরীর বাইপাসে ঢুকে পড়লাম। এখন বাজে 4:07 আর 13 মিনিট দেখাচ্ছে। আমাদের কোনো হোটেল বুকিং নেই। এবার দেখা যাক কোনো হোটেল যেখানে পার্কিং আছে এমন হোটেল দেখতে হবে। পুরী আজকে স্যাটারডে, পুরীতে রাশই হবে। দেখি কোথায় কি পাওয়া যায়, আদৌ পাওয়া যায় কি না সেটাও একটা কথা। পুরী ঢোকার মুখে এই হচ্ছে জগন্নাথ মন্দিরের প্রথম দর্শন। এই যে জগন্নাথ মন্দির, রাস্তা থেকেই দেখতে পেলাম। জয় জগন্নাথ।
জয় জগন্নাথ। নতুন সেতু হয়েছে, শ্রী সেতু। জানি না এটা কোথা দিয়ে কোথায় যাচ্ছে, এইভাবে রিং রোডের মতো করেছে। বাদিকটা শ্রী জগন্নাথ টেম্পলের দিকে গেছে। স্ট্রেট এই দিকটা শ্রী জগন্নাথ টেম্পলের দিকে গেছে। আমরা সোজা যাব। সি বিচ এখান থেকে 500 মিটার। সি বিচ 500 মিটার, স্বর্গদ্বার 4 কিলোমিটার। এই আমরা পুরীর সি বিচের দিকে ঢুকছি। এই এখান থেকে আমরা টার্নিং নিয়েছিলাম। হ্যাঁ, এই দিকে 500 মিটার গেলে স্টার্লিং। Exit the roundabout. Continue for 2 kilometers. এই যে হোটেল এম্পায়ার্স। এইদিকে আরো কত হোটেল হচ্ছে। মেন পুরীর যে হোটেল, এই দেখো এদিকে আরো একটা হচ্ছে। সব এবার এইদিকে সব বড় বড় হোটেলগুলো হ্যাঁ, স্ট্যান্ড। ডান দিকে এবার সমুদ্র। এই যে পুরীর সমুদ্র, এই যে পুরীর সমুদ্র। আনা তো হয়েছে। এই এইটা স্বস্তি পাম, স্বস্তি প্রিমিয়াম। স্বস্তি প্রিমিয়াম। এই একটা জায়গা আছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি, এইটাও কিন্তু ভালো স্টে অপশন। 100 meters. Hey, Your destination lighthouse. will be on the left. ওই লাইট হাউস কোথায়? এখন বাজে এই 5টা 10-15 মতন, আর আমরা এই পুরীতে এসে পৌঁছালাম। আমাদের তো কোনো হোটেল বুকিং ছিল, আমরা 2-3টে হোটেল দেখে তারপরে আমাদের পার্কিংও লাগবে। আমরা প্রভুপাদ, হোটেল প্রভুপাদ এটাতে এসে পৌঁছালাম। এখানে রুম আছে, আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পেয়েছি। ব্রেকফাস্ট সহ, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ ট্যারিফ হয়েছে। এদের সুইমিং পুল আছে। প্রভুপাদ আর নীলাদ্রি হচ্ছে একদম কমন একটা জায়গা শেয়ার করে, সুইমিং পুলটা হচ্ছে এদের কমন। এই হচ্ছে আমরা এন্ট্রি নিচ্ছি, এই হচ্ছে রিসেপশন।